সন্ত্রাসীদের গতিতে আমার মনে হয়েছে আমি যেন ওই কর্মসূচি সম্মানিত আমার সরকার নেত্রী হতো। আজকে আমাদের সুদিন আসছে, আজকে আমার নেত্রীর জন্য আমরা বন্ধুরা আজকের এই ঐতিহাসিক মুহূর্তে যে দেশটি থেকে পালিয়ে গিয়েছে স্বৈরাচারী হাসিনার আমাদেরকে দলের লোক যদি এটা আপনার কন্ট্রোল করতে না পারেন টোটাল এটা বন্ধ। আর কোন দোকানদারের কাছে বা ব্যবসায়ীর কাছে যায় যদি খিচুড়ি খাওয়ার টাকা চায়, ওই দোকানদার যার ব্যবসা এখানে আছে তাদের বলছে আপনারা তাদের ধরে বেঁধে রেখে দিবেন, রেখে দিবেন, আপনারা কোনো ভয় পাবেন না, আপনাদের কাছে আছে। আমি এখানে এসেছি জনগণের জন্য, জনগণের জন্য এসেছি, জনগণের পাশে দাঁড়ানোর জন্য এসেছি। আপনাদের সুসময় আপনারা না থাকলেও চলবে আমি, কিন্তু আপনাদের দুঃসময় যাতে আমি থাকতে পারি সেজন্য আপনাদের কাছে আসা। এখানে যারা ব্যবসায়ী মহল আছে সবার কাছে অনুরোধ থাকবে আপনারা আমাকে সহযোগিতা করুন, আপনারা ভয় পাবেন না, আমি আপনাদের পাশে আছি। যদি কোনো কিছু হয়, আপনাদের যদি ব্যবসা করতে অসুবিধা হয় সেটা আপনারা আমাকে জানাবেন। আমার মোবাইল ফোন কিন্তু নাম্বার সবার কাছে আছে, যে কোনো সময় যেভাবে জানাবেন আমি সেটা ব্যবস্থা আপনাদের জন্য নিব। কারণ অনেক কষ্টের এই দল, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যেভাবে হয়রানি করা হয়েছে বাংলাতে, আমাদের চেয়ারম্যান মহোদয় জনাব তারেক রহমানকে মামলা করে দেশ ছাড়া করা হয়েছে, আমরা কি সেটা প্রতিশোধ নেব না? প্রতিশোধ নেওয়ার সময় এসেছি। আমরা প্রত্যেকটা আওয়ামী লীগের নেতাদের যাত্রা করে কেস হবে, জনগণ দিবে কেস, জনগণ জানে না তাদের কি হয়রানি করেছে আওয়ামী লীগ, কিভাবে মূল্য বৃদ্ধি করেছে, কিভাবে তাদের সন্তানদের গুম করেছে, এই জনগণই বাতিল হয়ে তাদের বিরুদ্ধে কেস করবে। যে হয়রানি আমার ছেলেমেয়ে গ্রেফতার করেছে মামলা দিয়ে, মিথ্যা মামলা দিয়ে, তারপরে কি একটা মামলা বলে গায়েবী মামলা, এই নতুন একটা শব্দ বেরিয়েছে না গায়েবী মামলা, এই গায়েবী মামলা যে আমাদের কম হয়রানি করা হয়। আজকে সে প্রতিশোধ নেওয়ার সময় এসেছি, আমরা বাংলাকে প্রতিশোধ নেব। আমরা কোনো রক্ত খরচ করতে চাই না, আমরা কেউ রক্তকে কোনো ক্ষতিপূরণ করতে চাই না, আমরা ছাত্রলীগ যুবলীগ এগুলি করতে চাই না, আমার সন্তানরা ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক হবে না, তারা সাংগঠনিক ভাবে কাজ করবে, সাংগঠনিক যে অনুযায়ী যেটা করা উচিত প্রতিরোধ করা উচিত সেটি করবে, প্রতিশোধ যেটা নেওয়ার দরকার সাংগঠনিক প্রতিশোধ নেবে। আপনাদের সক্রিয় থাকতে হবে। এই কর্মসূচি এটা কিন্তু অল্প সময়ের জন্য না, এটা কিন্তু আমাদের এই কর্মসূচি আমাদের চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের গণতন্ত্র অধিকার ফিরে না পাবো, যতক্ষণ পর্যন্ত আমার জনগণ স্বস্তি না পাবে যে তারা শান্তিতে ঘুমাতে পারছে, এইটা যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই অবস্থায় কর্মসূচি চলতেই থাকবে।